নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বলবো সিঁদুর নিয়ে কিছু কথা। সিঁদুর এমন একটা জিনিস যেটা বিবাহিত মহিলারা ছাড়া কেউ কিন্তু পরার যোগ্যতা রাখে না। একমাত্র মেয়েদের বিয়ে হলেই কিন্তু সিঁদুর পরার যোগ্যতা হয় এবং অবাঙালি যারা তাদের মঙ্গলসূত্র পরার যোগ্যতা হয়। এই দুটো জিনিস কিন্তু পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না। কারণ এই কারণে বললাম যে বিয়ে হলে তবেই তার অধিকার জন্মায়, তবেই সে সেগুলো কিনে পড়তে পারে। কিন্তু যাদের বিয়ে হয় না কোনো কারণে বা ততদিন পর্যন্ত কিন্তু কেউ এগুলো কিনেও পড়তে পারে না, সে যত টাকারই মালিক হোক না কেন। আমরা পয়সা দিয়ে অনেক কাঁচের চুড়ি কিনতে পারি, অনেক রকম সোনা গয়না অনেক কিছু কিনতে পারি, কিন্তু আমাদের বিয়ে না হলে কিন্তু আমরা কখনোই শাঁখা সিঁদুর পয়সা দিয়ে কিনতে পারবো না। শাঁখা সিঁদুরের দাম অনেক কম, কিন্তু তাও আমরা পারবো না, একমাত্র বিয়ে হলেই সেগুলো পারবো। কিন্তু অনেকেই আছেন যে সেই শাঁখা সিঁদুরের কিন্তু অমর্যাদা করেন, ঠিকঠাকভাবে পরেন না। এতে তাদের স্বামীদেরই কিন্তু সমস্ত রকম বিপদ চলে আসে, এবং স্বামীর বিপদ আসা মানে পরিবারে বিপদ চলে আসা। অসাবধানতা, নিজের অসাবধানতার জন্য পরিবারে কিন্তু বিপদ আসতে পারে। সেই জন্য বাস্তুশাস্ত্র মতে একজন ব্যক্তির কিন্তু ছোট্ট ভুল দুর্ভাগ্যের কারণ হতে পারে। বাস্তুশাস্ত্রের সব কিছু কিন্তু নিয়ম বলা আছে, সেগুলো একটু মাথায় রাখলে সমস্ত রকম বিপদ কিন্তু এড়ানো যায়। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে একজন ব্যক্তির জীবনে ইতিবাচক সুখ এবং সমৃদ্ধি আনতে কাজ করে এই সিঁদুর। জীবনের প্রত্যেকটা ছোটোখাটো বিষয়ে কিন্তু কিছু নিয়ম রয়েছে। বাস্তু বিশেষজ্ঞদের মতে সিঁদুর নিয়ে কিছু নিয়ম বলা হয়েছে, যেগুলো উপেক্ষা করলে বড় ধরনের ক্ষতি নিয়ে আসবেন জীবনে। বিবাহিত মহিলাদের জন্য এই নিয়মগুলো মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ। বিবাহিত নারীদের জীবনে সিঁদুরের বিশেষ গুরুত্ব রয়েছে। শুধু সিঁথিতে সিঁদুর পূর্ণ করলে স্বামীর আয়ু দীর্ঘ হয় না, বরং বাস্তুতে কিছু নিয়ম বলা হয়েছে, সেগুলোই আজকে জেনে নেব। হিন্দু ধর্মে সিঁদুরের বিশেষ গুরুত্ব আছে। স্বামীর দীর্ঘায়ু কামনায় মেয়েরা সিঁথিতে সিঁদুর পরে। এটা বিশ্বাস করা হয় যে স্ত্রীর সিঁথির সিঁদুর স্বামীর উপর সংকট কাটাতে সক্ষম। বিবাহিত মহিলাদের সিঁথির মাঝখান দিয়ে সিঁদুর লাগানো উচিত, কারণ আপনার সিঁথি কখনো অন্য কোনো মহিলা সিঁদুর দিয়ে পূরণ করবেন না। আর সিঁথি কখনো সাইডে করবেন না। সাইডে করে এক কোণায় সিঁদুর পরেন যারা, তাদের কিন্তু স্বামী কখনোই কাছে থাকে না, সেই সম্পর্ক কিন্তু দূর হয়ে যায়। মানে স্বামী দেখবেন স্ত্রীর থেকে অনেকটা দূরে রয়েছেন, বা স্ত্রী স্বামীর থেকে দূরে রয়েছেন, কোনো না কোনোভাবে দূরে থাকবেন, দুজনে খেয়াল করে দেখবেন। আর সিঁথি কখনো অন্য মহিলার সিঁদুর দিয়ে পূর্ণ করবেন। কোথাও হয়তো বেড়াতে গেছেন, সেই জায়গার সিঁদুর একটু, সেই কারুর বাড়ির সিঁদুর চাইলেন, তারটা পরলেন না, কারুরটা পরবেন না, কাউকে দেবেন, তাতে কিন্তু আর্থিক সমস্যায় পড়তে হতে পারে আপনার স্বামীকে। আর এটা একটা অশুভ ব্যাপারও বটে। বিবাহিত মহিলাদের সবসময় তাদের স্বামীর কাছ থেকে বা তাদের নিজের টাকায় সিঁদুর কিনে লাগাতে হবে, অন্যের টাকা দিয়ে কখনো সিঁদুর কিনবেন না। প্রায় মহিলাদের দেখা যায় যে স্নান সেরে শৃঙ্গার করতে তারা সজ্জিত হয়, চোখে কাজল দেয়, চুড়ি টিপ ও সিঁদুর পরে। কিন্তু সিঁদুর লাগানোর সময় মনে রাখবেন, ভেজা চুলে সিঁদুর ভুলেও লাগাবেন না, এতে করে ঘরের সুখ শান্তি চলে যায় এবং মানুষের মনে নানা ধরনের খারাপ চিন্তা আসতে শুরু করে। স্নানের পর তোয়ালে দিয়ে জল মুছে চুল ভালো করে ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নেবেন। যাদের ড্রায়ার নেই তারা পাখার তলায় চুল শুকিয়ে নেবেন, তারপর শুকনো সিঁথিতে সিঁদুর পরবেন। ভিজা সিঁথিতে সিঁদুর কখনো পরবেন না। আর সিঁদুর লাগানোর সময় কিছু বিষয় মনে রাখবেন, যে চুল দিয়ে আপনার সিঁদুর লুকিয়ে রাখবেন না। অনেকে আছেন যে সাইডে শীতে করে মাঝখানে সিঁদুর পরে চুলটা দিয়ে সিঁদুরটাকে লুকিয়ে রাখেন, এতে আপনার স্বামীর ওপর খারাপ প্রভাব পড়তে পারে, জেনে রাখবেন। সিঁথির মাঝখানে সিঁদুর লাগালে স্বামীর আয়ু দীর্ঘ হয়। সিঁথির মাঝখানে সিঁদুর না লাগালে আপনার স্বামীও আপনার থেকে দূরে থাকবেন। ভেজা চুলে কখনো সিঁদুর লাগাবেন না, এতে করে ঘরের সুখ শান্তি চলে যাবে। সব সময় স্নান ও চুল ধোয়ার কিছু পরে সিঁদুর লাগাবেন।
কারুর টাকা দিয়ে সিঁদুর কিনবেন না। এটা করলে স্বামীর জীবনে নেগেটিভ শক্তির প্রভাব বেড়ে যাবে। আপনার স্মৃতিতে অন্য কোনো নারীর সিঁদুর লাগাবেন না, এতে করে স্বামীকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। উপহার হিসেবে দেওয়া সিঁদুর কখনো ব্যবহার করবেন না। উপহারে পাওয়া সিঁদুর ব্যবহার করলে স্বামীকে অনেক ঝামেলায় পড়তে হয়। সিঁদুরের ইতিহাস অতি প্রাচীন বলেই মনে করা হয়। হিন্দু ধর্মমতে স্বামীর দীর্ঘ জীবন বয়ে আনে বলেই বিবাহিত হিন্দু নারীরা সিঁদুর ব্যবহার করেন। এর রং লাল, কারণ এটি শক্তি ও ভালোবাসার প্রতীক। কথায় বলে যে বিয়েতে সিঁদুর দানের পর মেয়েদের মুখশ্রী নাকি পাল্টে যায়। দেখবেন সত্যি মেয়েদের সিঁদুর দানের পর দেখবেন মুখটা কত সুন্দর একটা হয়ে যায়। আর মূল অনুষ্ঠানগুলোর মধ্যে এটা ছিল সিঁদুর দান হয় সবথেকে মুখ্য আকর্ষণ, এই সিঁদুর দানকে ঘিরে হয়। আর সব মেয়েরাই অপেক্ষা করে থাকেন এই সিঁদুর দানের মুহূর্তের জন্য। সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী সিঁদুর হলো বিবাহিত মহিলার প্রতীক। মনে করা হয় যে স্বামীর মঙ্গলের জন্যই মেয়েরা সিঁদুর পরেন। সেই সঙ্গে যে কোনো বিপদের হাত থেকে স্বামীকে রক্ষা করতে পারে। যদিও শাস্ত্রমতে এসব আচার বিধির কোনো সঠিক কারণ নেই। সিঁদুর না পরলেই যে অমঙ্গল হবে কিংবা বিবাহিত মেয়েদের সিঁদুর পরতেই হবে এমন কিন্তু কোথাও লেখা নেই। প্রজাপতি ব্রহ্মার প্রতি শপথ করে বিয়ের অনুষ্ঠান যজ্ঞের পর সিঁদুর দানের অনুষ্ঠান হয়, যে কারণে সিঁদুরকে এত পবিত্র বলে মনে করা হয়। অনেকেই মনে করেন স্বামী স্ত্রীর মধ্যেকার বন্ধন রক্ষা করে এই সিঁদুর। সিঁদুরদান অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে বাঁধা পড়েছিলেন রাম সীতা স্বয়ং। সিঁদুরের লাল রঙের মধ্যে এমন একটা উপাদান থাকে যা মস্তিষ্কে রক্ত সঞ্চালন ঠিক রাখে। শুধু তাই নয়, যৌন উত্তেজনা বাড়াতেও ভূমিকা রয়েছে সিঁদুরের। তাই এটা এরকম স্পষ্ট যে স্বামীদের কাছে নিজেদের যৌন আকর্ষণ বাড়াতেই মাথায় তেল দিয়ে সুন্দর করে ফুল লাগিয়ে আর চওড়া সিঁদুরে সেজে তবেই শোয়ার ঘরে প্রবেশ করতেন স্ত্রীরা। এটা আগেকার দিনে হতো, আর এখনকার দিনে তো কেউ সেইভাবে সিঁদুর পরেনই না। তবে অনেক মেয়েই আছেন যারা মা দিদাদের সিঁদুর পরার ঐতিহ্যকে কিন্তু বহন করে। আবার অনেকে আছে যে পুজো পার্বণ বা অনুষ্ঠানের দিন সিঁদুর পরে, কেউ আবার পরেন না। অবিবাহিত আর বিবাহিতদের চিহ্নিত করতেই কিন্তু এই প্রথা। তাই যে কেউ কপালে সিঁদুরের ছোঁয়া লাগাবেন কি কেউ লাগাবেন না, এটা পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। জোর করে কিছু সমাজ কিন্তু চাপিয়ে দিতে পারেন না এই ব্যাপারটা। এটা মেয়েদের পুরোটাই নিজস্ব ব্যাপার, তাই না? আজকাল সিঁদুরে প্রচুর রকম কেমিক্যাল মেশানো হয়, যেখান থেকে চুল উঠে যাওয়া, খুশকি, ঘা এসব হয়েই থাকে। কিন্তু আগেকার দিনে ফুলের পাপড়ি থেকে সিঁদুর বানানো হতো, আর সেই প্রাকৃতিক সিঁদুরে এমন কিছু উপাদান থাকতো যা মাথা ঠান্ডা রাখতো সবসময়। আর সেই সঙ্গে সিঁদুর মন ও শরীর উভয়ের জন্য খুবই কার্যকারী, যে কারণে সিঁদুর পরার কথা বলা হয় বিজ্ঞানে। এটা বৈজ্ঞানিক দিক থেকে দেখলে, তবে তা যেন প্রাকৃতিক হয় সেদিকে খেয়াল রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন। আর একটা কথা, যে বিধবা মহিলাদের সামনে কখনোই সিঁদুর পরবেন না, তাতে তার নিজের স্বামী কথা মনে পড়ে যেতে পারে, সে মনে একটা দুঃখ পেতে পারে। সে দুঃখ পেলে তার দায় কিন্তু আপনার। সেই জন্য কখনোই এমন কারুর সামনে সিঁদুর পরবেন না। সিঁদুর পরা খুবই ভালো। সিঁদুর পরলে মুখটাও খুব ভালো লাগে দেখতে, মনও ভালো লাগে। তাই যারা যারা পরেন তারা অবশ্যই সিঁদুর পরবেন, তবে মাঝখানে পরার চেষ্টা করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধু যারা আসবেন, যারা ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।